সড়ক অবরোধ ছেড়ে এবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। রিয়াজ, সিএনজি চালকদের এক দফা দাবি তো মেনে নেওয়া হয়েছে, তারপরও এখন কোন দাবিতে বিআরটিএ কার্যালয়ে অবস্থান নিয়েছেন তারা? এখন তাদের দাবি মূলত 3 দফা এবং এই দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে সিএনজি অটোরিকশায় কোনো ধরনের মিটার রাখা যাবে না, অর্থাৎ মিটারবিহীন সিএনজি দিতে হবে এবং এই বিষয়ে কোনো ধরনের মামলা বা করা যাবে না। পাশাপাশি নো পার্কিং যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ অবৈধভাবে পার্কিং করলে যে জরিমানাগুলো করা হচ্ছে বা মামলা বিধান রয়েছে সেটি বাতিল করতে হবে। পাশাপাশি তাদেরকে কোনো ধরনের মামলাই করা যাবে না এবং বলা হচ্ছে যে এখানে যেসব মামলাগুলো রয়েছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সহ যে প্রয়োজনীয় যে 2টি রয়েছে সেটি ছাড়া কোনো ধরনের মামলায় সিএনজি অটোরিকশার বিরুদ্ধে করা যাবে না। যদি করা হয়, সেটি যতক্ষণ পর্যন্ত না বাতিল করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি চলবে। এখানে আসলে স্পষ্টত 2টি পক্ষকে আমরা দেখতে পাচ্ছি। একটি পক্ষ বলেছেন যে দাবি মেরেছে, সেই কারণে তারা এখান থেকে চলে গেছে। আরেকটি পক্ষ বলেছে যে দাবি মানা হয়নি, সেই কারণে তারা রাস্তা বন্ধ করে রেখেছে এবং যেসব সিএনজি অটোরিকশাগুলো মূলত চলছে, বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে যাত্রীদের, তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে রাস্তার পাশে নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে তাদেরকে সাইড করে রাখা হয়েছে এবং যারা যাত্রী আছে তাদেরকে নামিয়ে দিয়ে নিজ উদ্যোগে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বলেছেন এখানে সিএনজি চালক যারা রয়েছেন তারা। এবং বলেছেন যে মালিকদের যে জমা 900 টাকা থেকে 1200 টাকা বাড়ানো হয়েছে এবং 2টি শিফটে 1800 টাকা করা হয়েছে, সেটি বিআরটিএর পক্ষ থেকে স্পষ্টভাবে স্বীকারোক্তি দিতে হবে, স্পষ্টভাবে বলতে হবে, নির্দেশ দিতে হবে এবং মালিকরাও যদি সেটা মানে তাহলে তারা রাস্তা থেকে উঠে যাবেন বা এই যে তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। মুদ্রা কথা হচ্ছে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে কোনো ধরনের মামলা যদি প্রদান করা হয়, যে সেই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে তারা কর্মসূচি। ধন্যবাদ আপনাকে।